বালুচিস্তান পাকিস্তানে একটা বড়সড় হামলা করেছে। এই হামলা ভীষণই ভয়াবহ ছিল। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেটায় পরিষ্কার দেখা যাচ্ছে বালুচিস্তানের মানুষরা পাকিস্তানি সেনাদের গাড়ি উড়িয়ে দেয়। গাড়িতে হওয়া এই ব্লাস্ট এতটাই খতরনাক ছিল যে পাকিস্তানি সেনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আপনাদের জানাই, বালুচিস্তানে গত কিছু সময় ধরে পাকিস্তানি সেনাদের ওপর হামলা বেড়ে গেছে। 25শে ডিসেম্বরও বালুচিস্তানে একটা মারাত্মক আইডি ব্লাস্ট হয়েছিল, যেটায় পাকিস্তানি সেনার এক সিনিয়র আধিকারিক মারা গেছিল আর অনেক জওয়ান আহত হয়েছিল। বালুচিস্তানে গত 2 মাস ধরে মারাত্মক ঝামেলা হচ্ছে। আন্দোলনকারীরা সরকারকে চাপে ফেলে দিয়েছে। এখন সেই জন্য বালুচিস্তানে আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর গোটা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। আপনাদের জানাই, বালুচিস্তান ছাড়া সমগ্র পিওকেতেও আন্দোলন চলছে। গিলগিট বালতিস্তানে তো মানুষরা পাকিস্তানি সেনাদের এটা পর্যন্ত বলে দেয়, এটা তোমাদের বাবার জায়গা নয়। অভিযোগ রয়েছে পাকিস্তানের সেনা গিলগিট বালতিস্তানের মানুষদের অবৈধভাবে দখল করছে, যাতে পাকিস্তানের অন্যান্য এলাকা থেকে মানুষদের এনে এখানে বাস করানো যায়। এখানে আন্দোলন করা আসল বসবাসকারীদের উৎখাত করা যায়। কাহিনী এখনো এখানেই থামে না। টিটিপিও এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঢুকে হামলা করছে। আপনারা এটা জেনে অবাক হবেন, টিটিপি তার হামলার প্রক্রিয়া পুরোপুরি বদলে ফেলেছে। এখনো পর্যন্ত টিটিপি আফগানিস্তানের সীমা সংলগ্ন এলাকাতেই হামলা করত, যার জন্য পাকিস্তানের কোনো যায় আসতো না। কিন্তু এখন টিটিপি পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী হামলা করছে। এই হামলা পাকিস্তান ছাড়াও বিশ্বের অনেক দেশকে নাড়িয়ে দিয়েছে। ইসলামাবাদে হওয়া এই হামলার পর আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব এবং ইতালির মতো দেশ নিজের দূতাবাসদের জন্য হাই অ্যালার্ট জারি করে দেয় আর তাদের কর্মীদের বলে তারা যেন পাকিস্তানে একটু সাবধানে থাকে। আপনারা জেনে অবাক হবেন, এখন চীনও পাকিস্তানের বিষয়টা নিয়ে ঘাবড়ে যাচ্ছে। পাকিস্তানের টিটিপি এবং বালোচ বিদ্রোহীদের তরফ থেকে বৃদ্ধিপ্রাপ্ত হামলা চীনকে ভয় দেখিয়ে দিয়েছে। চীন পিওকেতে হওয়া বিরোধ প্রদর্শনের জন্য বিরক্তিত। জঙ্গি হামলার জন্য ঘাবড়ে যাওয়া চীনা রাজদূত সবার সামনে পাকিস্তানের সরকারকে সতর্কতা দিয়েছে। চীন পাকিস্তানকে বলেছে সে বুঝতে পারছে না সিপ্যাক প্রজেক্ট নিয়ে কাজ কেন স্থগিত হয়ে আছে। বহু বছর ধরে চীনের এই খতরনাক প্রজেক্ট আটকে আছে। সিপ্যাক প্রজেক্টে চীনের $60 বিলিয়ন ফেসে আছে। এখন মনে হয় না বিশ্বে এমন কোনো দেশ আছে যার পাকিস্তানকে নিয়ে ভয় নেই। বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।